কাস্টমার যখন আপনার কাছে এসে বলে যে আমার বাজেট একটু কম, আপনি আমাকে কম প্রাইসের মধ্যে প্রোডাক্ট দেখান, তখন আপনি যদি আপনার যে কম দামের প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো যদি তাকে আপনি দেখান, সেই ক্ষেত্রে আপনি খুব ভালো সেল করতে পারবেন না। ধরা যাক একজন আপনার শোরুমে আসলো ফোন কেনার জন্য, তার বাজেটটা একটু টাইট, সে আপনাকে কম প্রাইসের মধ্যে দেখাইতে বললো, আপনি তাকে একটা ফোন দেখাইলেন, তারপরে বলতেছেন যে এটার প্রাইস হচ্ছে 12,000 টাকা। এখন তারপর বলতেছে আচ্ছা এর থেকে কি আর একটু চিপ প্রাইসের মধ্যে হয় না? তখন আপনি বললেন যে না, এইটাই আমাদের এখানে সব থেকে কম দামের মধ্যে। এই সিচুয়েশন গুলো যদি আপনি এইভাবে হ্যান্ডেল করেন, তাহলে না তো আপনি ভালো সেল করতে পারবেন, না তো বিজনেস গ্রো হবে। তাহলে এই রকম সিচুয়েশনের মধ্যে কি করতে হবে সেইটা বলার আগে আমি আপনার সাথে ছোট্ট একটা স্টোরি শেয়ার করি। একটা ছেলে জুতা কেনার জন্য বাজারে গেল। সে মনে মনে ভাবছে যে 1,000 টাকা বাজেটের মধ্যে সে ভালো দেখে এক জোড়া জুতা কিনে নিয়ে আসবে। এর মানে হচ্ছে সে জুতা কেনার জন্য মোটামুটি 1,000 টাকা ব্যয় করতে ইচ্ছুক। বাজারে যাওয়ার পর সে যখন জুতার শোরুমে প্রবেশ করলো, সেখানে প্রবেশ করেই দেখলো যে র্যাকের উপরের দিকে, সবচেয়ে উপরের দিকে রাখা আছে এক জোড়া জুতা, দাম দেয়া আছে 35,000 টাকা। মানে এই পরিমাণ দাম দেখেই সে বলতেছে যে কোন পাগল এত দামের জুতা কেনে। তার ফিলিংসটা এইরকম। তারপরে দেখা যায় সে 2-4 জোড়া জুতা দেখলো, দেখার পরে একজন সেলসম্যান এনে তাকে 1800 টাকার মধ্যে এক জোড়া সুন্দর জুতা দেখাইলো। স্যার, আমাদের এই জুতাটা হচ্ছে 1800 টাকা, আমাদের এইটার উপরে 200 টাকা ডিসকাউন্ট চলতেছে, আপনি এইটা মাত্র 1600 টাকায় পাবেন। এখন সে মনে মনে ভাবতেছে যে আচ্ছা, মানুষ তো 35,000 টাকা দামেও জুতা পরে, আমি তো মাত্র 1600 টাকা দিয়ে কিনতেছি এই জুতাগুলা। এখানে একটা বিষয় দেখেন, যার 1,000 টাকা টাইট বাজেট ছিল, সে এখন 1600 টাকা দিয়ে জুতা কিনতেছে, সেটাও তার কাছে এখন মাত্র মনে হচ্ছে। এইখানে দেখেন মানুষের সাইকোলজিটা কিভাবে কাজ করতেছে। আসলে ওই যে র্যাকের মধ্যে 35,000 টাকা দামের জুতা রাখা হয়েছিল, ব্র্যান্ডগুলো জেনে শুনে এই কাজটা করেছে, কারণ ওইটা আসলে প্রিমিয়াম দেখানোর পরে তারা যে রেগুলার, অর্থাৎ এই যে কাস্টমার আসবে, সবাই তো প্রিমিয়াম কিনবে না, বেশিরভাগ কাস্টমার মিডল রেঞ্জের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোই সব থেকে বেশি সেল হবে। কিন্তু তারপরও প্রিমিয়াম এই জন্যই রাখতেছে, কারণ মানুষ যখন কম্পেয়ার করে তখন আসলে কোনো কিছুর সাথে কম্পেয়ার করে, হাই কোনো ভ্যালুর সাথে তার যে প্রোডাক্টটা রয়েছে সেইটা সে কম্পেয়ার করে দেখে। ঠিক এই সাইকোলজিক্যাল ট্রিক্সটা বিভিন্ন ব্র্যান্ড জেনে শুনে আপনার সাথেও করতেছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনার বিজনেসের ক্ষেত্রে এই সিস্টেমটা আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন? এই ক্ষেত্রে আপনার বিজনেস বিভিন্ন টাইপের হইতে পারে। তো এক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকেও একটা প্রিমিয়াম প্রোডাক্ট রাখতে হবে। যেটা করা যাবে না সেটা হচ্ছে ফেক প্রিমিয়াম প্রোডাক্ট রাখা যাবে না। ভুলেও আপনি এইটা করবেন না যে আসলে ওই প্রোডাক্টটার দাম আসলে ওই রেঞ্জের না, কিন্তু আপনি সেটা হুদাই দাম বাড়ায় রেখে দিয়েছেন। বিষয়টা এমন হওয়া যাবে না। ওইটা আসলেই প্রিমিয়াম হইতে হবে, যেই প্রোডাক্টটা আপনি প্রিমিয়াম দামে সেল করতে চান। সেইটার কোয়ালিটি থেকে শুরু করে কাস্টমারের ব্যবহার করা যে এক্সপেরিয়েন্স, সবকিছু ভালো হইতে হবে। প্রিমিয়াম কোয়ালিটি থাকার সাথে আপনি যেই প্রোডাক্টগুলো সব থেকে বেশি সেল করতে চান, অর্থাৎ মিডল রেঞ্জের প্রোডাক্টগুলো, সেগুলো আপনি রাখতে পারেন। কাস্টমারকে যখন আপনি দেখাচ্ছেন, সে যদি লো কোয়ালিটির চায়, আপনি তাকে প্রথমে একটা হাই প্রাইসের মধ্যে দেখান, অন্ততপক্ষে যেই প্রাইসটা সেল করতে চান ওর থেকে বেশি প্রাইসের মধ্যে যেইটা আছে, এরপর আপনি তাকে লোয়ার প্রাইসেরটা দেখান। তাহলে তার কাছে ওই প্রাইসের তুলনায় এইটা তার কাছে কম দাম মনে হবে। কিন্তু যদি আপনি প্রথমেই কম দামিটা দেখাই ফেলেন, তাহলে সে ওই সস্তার সাথে সস্তার তুলনা করতে যাবে, অর্থাৎ সে আরো কম দামের মধ্যে খুঁজবে। আপনার সাথে আমি আরেকটা স্টোরি শেয়ার করে এই ভিডিওটা শেষ করতে চাই। একবার একজন ফ্ল্যাট নেওয়ার জন্য একজন ব্রোকারের কাছে গেল। ব্রোকার তাকে প্রথমে দেখা যাচ্ছে যে একটা রুম দেখাইলো, বলল যে এই রুমটা মোটা 10,000 টাকা ভাড়া। তো রুমের দেখা যায় যে অবস্থা এমন যে দেয়ালের মধ্যে সাথে শ্যাওলা জমে আছে, বাথরুমের অবস্থা খুব একটা ভালো না, কিচেনের পরিধি ছোট, মানে ফ্ল্যাটটাও খুব যে বড় এমনটা না। এরপরে আরেকটা ফ্ল্যাট দেখাইলো, যেটাও দেখা যায় যে মোটামুটি 12,000 টাকার মধ্যে, সেটারও অবস্থা যে খুব একটা ভালো ছিল এমন না, তবে এটার থেকে একটু ইমপ্রুভড ভার্সন ছিল। এরপর ব্রোকার তাকে 3 নম্বর আরেকটা ফ্ল্যাট দেখাইলো, যেটা আগের দুইটা ফ্ল্যাট থেকে এর স্পেসটাও ভালো, ডাইনিং স্পেসও সুন্দর, বাথরুম কিচেন সবকিছুই সুন্দর, পরিপাটি গোছালো। এটা দেখার পরে যে এটার ভাড়া কিরকম, বললো যে এটা 7,000 টাকা। তো এইটা শোনার পরে ওই ক্লায়েন্ট চিন্তা করতেছে যে আচ্ছা, এত সুন্দর ফ্ল্যাট, এইটা মাত্র 7,000 টাকায়, সে এখন এইটা লক করে ফেলতেছে। এখানে বিষয়টা দেখেন, আসলে ওই ব্রোকার ওই দুইটা ফ্ল্যাট সেলই করতে চায় নাই, তার টার্গেট ছিল এই ফ্ল্যাটটা সেল করা। প্রথমে সে আপনাকে এমন কিছু ফ্ল্যাট দেখাইছে যেটা আসলে আপনার পছন্দ হবে না এবং প্রাইসেও অনেক হাই। আসলে সে এইটা সেল করতে চাইছে, এইটা প্রাইসেও লো, সাথে আপনার পছন্দ হবে। এখানে দেখেন ওই ব্রোকার কিন্তু আপনাদের সাথে রিভার্স গেম খেলেছে। আমি দেখেন আপনাকে দুইটা ভিন্ন ভিন্ন উদাহরণ দিয়েছি, একটা প্রিমিয়াম কোয়ালিটির আর একটা দামে বেশি কিন্তু কোয়ালিটিতে লো। দুইটার সিচুয়েশন কিন্তু ভিন্ন ছিল। আপনাকে বুঝতে হবে আপনার বিজনেসের টাইপ কি রকম, আপনি আসলে কোন সিচুয়েশনে কি ডিসিশন নিতে চান, এইটা একান্তই আপনার উপরেই নির্ভর করবে। আপনি যদি একজন বিজনেস ওনার হয়ে থাকেন, সেলস, মার্কেটিং, বিজনেস অটোমেশন এইসব বিষয়ে এক্সপার্ট হইতে চান, তাহলে আমাদের কমিউনিটির সাথে যুক্ত থাকতে পারেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।